আজকে আমি মাল্টিভিটামিন সবজি বানাবো। মাল্টিভিটামিন এই জন্যই বলছি, সব ধরনের সবজি ভিটামিনযুক্ত এর মধ্যে রয়েছে। সেটা বানানোর জন্য দেখুন, আমি 2 চামচ সাদা তিল আর 1 চামচ হলুদ সর্ষে নিয়ে সেটাকে গরম কড়াইতে একটু ভেজে নিয়ে আমি ঠান্ডা করে এই পেস্টটাকেও এই সবজির মধ্যে ইউজ করব। এটাকে নামিয়ে রেখে আমি কড়াইতে একটু তেল দিয়ে 1 মুঠো চীনাবাদামও ভেজে নিচ্ছি। চীনাবাদামটাও ইউজ করব। সেই জন্যই বলছি বন্ধুরা, এটা মাল্টিভিটামিন সবজি। দেখুন, ওই তেলের মধ্যেই আমি 4 টুকরো দারচিনি, 4টে-5টা গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, 4টে-5টা লবঙ্গ, 3টে ছোটো এলাইচি দিয়ে এর উপরে 1 চামচ মতন পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে একটু জল দিয়ে আমি এর উপরে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। তার মধ্যে রয়েছে দেখুন, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, স্বাদ অনুসারে নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। মশলাটা কষানোর সময় আমি 1 চামচ চিনিও দিয়ে দেবো এর মধ্যে। চিনিটা দিলে স্বাদটাও বেড়ে যায় এবং কালারটাও দুর্দান্ত হয়। বন্ধুরা, এই মাল্টিভিটামিন সবজিটার মধ্যে বিট, গাজর, আলু, টমেটো, বেগুন, চিচিঙ্গা, টিন্ডি, মানে এমন কোনো সবজি আমি বাকি রাখিনি এই সবজিটার মধ্যে দিতে। সব ধরনের ভিটামিনযুক্ত সবজি এটা, তাই আমি ভিটামিন সবজি নাম দিয়েছি। দেখুন, মশলাটা কষানোর পরে বাদামগুলো আর টমেটো কেটে দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে, আর আমি এই সবজিগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। অ্যাড করার পরে মশলার সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে তারপরে আমি তিল আর শস্যটাকে যে ভেজে রেখেছিলাম, ওটাকে আমি পেস্ট বানিয়ে রেখেছি, সেটা এর উপরে ইউজ করব। আর তিল শস্য বাটাটা দেওয়ার পরে একটু মিক্সচারটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি 8-10 মিনিট একে আবার পাকাবো। বন্ধুরা, এইভাবে একবার মাল্টিভিটামিন সবজি বানান, ভীষণ খেতেও টেস্টি হয় এবং উপকারও হয় শরীরে। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই মাল্টিভিটামিন সবজিটা বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে বানাতে পারেন। দেখুন, আমার সবজিটা আমি পাকিয়ে নিয়েছি 8-10 মিনিট ধরে। এবার এর উপরে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার বানান, ভীষণই টেস্টি হয়। ভালো থাকবেন, সুখে থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। ধন্যবাদ।